এমনটা নয় যে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেনি। এই যে আধার কার্ডের প্রশ্নে বা আরো 2-3টে বিষয়ের প্রশ্নে এই এসআইআর এর গোটা বিষয়তে সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়তে একবার ইন্টারভেনশন করেছে, করে বলেছে যে তোমাকে ওটা কনসিডার করতে হবে, আধার কার্ড কনসিডার করতে হবে। এখনো যে বিহারে যে ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্ট যে পাবলিশ হয়নি, সেই ফাইনাল লিস্ট পাবলিশ না হওয়ার জন্য কমিশনকে এক্সট্রা কিছুদিন সময় দিয়েছে। ফলে সুপ্রিম কোর্ট ইজ সিসিন অফ দ্য ম্যাটার। সুপ্রিম কোর্ট কিন্তু বিষয়টা এখনো দেখছে, বিষয়টা এখনো সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি তৃণমূলের কাছে যে প্রশ্ন রাখতে চাই, শাসক দলের প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন, তৃণমূল এই যে এত ফাঁকা আওয়াজ দিচ্ছে যে আমরা এসআইআর করতে দেব না, এসআইআর এর এই করবো, এসআইআর এর ওই করবো, ছাই করবো, তাই করবো, এত কিছু বলছে। আজ থেকে কয়েকদিন আগে এই দেশেরই একটা অঙ্গরাজ্য কেরালা, সেই কেরালায় এসআইআর এর বিরুদ্ধে রেজলিউশন পাস হয়েছে। এলডিএফ এবং ইউডিএফ, শাসক এবং বিরোধী দুজনে মিলে একই সুরে কথা বলে ইউনানিমাসলি একসাথে সেই রেজলিউশন পাস করে তারা ইলেকশন কমিশনকে বলেছে যে এত হটকারিতার সাথে আপনি এসআইআর করবেন না। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল কি এই সৎসাহস দেখাতে পারছে? পারছে না। শুধু কি করছে, কোথায় ডিজিটাল যোদ্ধা, বুথ লুটের যোদ্ধা, এর যোদ্ধা, ওর যোদ্ধা, এই বোদ্ধা, ওই বোদ্ধা, এই সব দিয়ে চালাতে চাইছে, কাজের কাজ করবে না। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে রাজনীতি হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য যে সুপ্রিম কোর্টে যাব সে কাজ তৃণমূল করবে না। বর্তমানেও তাই হচ্ছে। কিন্তু যে প্রশ্ন পার্টিনেন্ট মপিয়াদি, আমি দেখছিলাম 2002 সালে এসআইআর পশ্চিমবাংলায় 4,96,00,000 ভোটার, সময় লেগেছিল 6 মাস। পশ্চিমবাংলায় 2025 সালে ভোটারের সংখ্যা সর্বশেষ 7,43,00,000। তাহলে প্রশ্ন খুব সোজা, 4,96,00,000 জন্য যদি 6 মাস লেগে থাকে, 7,43,00,000 জন্য কত মাস সময় লাগতে পারে? এই গোটা সিস্টেম কি ইলেকশন কমিশনের কাছে আছে? আজ অব্দি ইলেকশন কমিশন কি যে ম্যাপিং এর কাজ শুরু করেছিল সেই ম্যাপিং এর কাজ কি তারা শেষ করতে পারলো? তারা সেটা শেষ করতে পারলো না। কিন্তু মপিয়াদি অন লাইটার নোট একটু হাস্য কৌতুক ভাবে বলতে চাই, তৃণমূল আর বিজেপির কাছ থেকে আমাদের নিউ জেনারেশনের অনেক কিছু শেখা উচিত। কেন? তার কারণ আজকের দিনে তুমি দেখো প্রচুর জয়েন্ট ফ্যামিলি আছে, ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, কত সম্পর্ক ভেঙে যাচ্ছে মৌপিয়াদি চারিদিকে। কিন্তু অন্যদিকে তৃণমূল আর বিজেপির বন্ধুদের এই রগরগে প্রেম, এই ভোট আসলেই যে বাইনারি তৈরির চেষ্টা, যে আমি খেলবো আর তুমি খেলবে, আমি কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চোখ তুলে দেখেছি, তুমি না আমি, মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অন্য কোনো পার্টি স্টেক রাখবো না, তু মে চালাবো, এ দিয়ে পশ্চিমবাংলার ভোট হবে না। যত খুশি বাজার গরম করুক তৃণমূল, যত খুশি বাজার গরম করুক বিজেপি, কাজের কাজ করতে পারবে?